কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতে কি লেগে পড়ে জানি যাই কম লেগার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বর্তমান জামানা হিসেবে কাল হিসেবে আলেমদেরকে বহুভাবে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হচ্ছে। আজ লাঞ্ছিত অপমানিত অপদস্থ হচ্ছে। আপনারা কি জানেন আপনাদের জীবনের ইতিহাস, আপনাদের জন্মসূত্র থেকে নিয়ে মৃত্যু সূত্র পর্যন্ত এই আলেমরা আপনাদের সাথে রয়েছে? যদি বলেন কেন, তালি বলি শোনো। যদি বলো কেন, তালি বলি শোনো। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলেমরা তোমাদের সাথে রয়েছে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, আজান দেবে কে? কথা বলো, আজান দেবে কে? বলছে ইমাম সাহেবকে ডাকো। বলছে একটা বাচ্চা যখন ইন্তেকাল করেছে, দুনিয়াতে চলে গিয়েছে, বলছে জানাজা পড়াবে কে? বলছে ইমাম সাহেবের ডাকো। গোসল দেবে কে? ইমাম সাহেবের ডাকো। কোরআন শরীফ খতম করবে কে? ইমাম সাহেবের ডাকো। যখন কাফারা ইফারা সেফারা ওপারা যত রকম আদায় করবে কে? ইমাম সাহেবের ডাকো। একটা মশলা হল করতে গেলে কার ডাকবে? ইমাম সাহেবের ডাকো। সেই ইমাম সাহেব জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার সাথে রয়েছে আর সাথে থাকবে। আপনি আজান দেওয়া থেকে নিয়ে শুরু থেকে নিয়ে আপনার জীবনের ইতিহাস আপনি দেখুন, জিজ্ঞেস করুন আপনার পিতামাতার, জিজ্ঞেস করবে। তাহলে জিজ্ঞেস করলে যে আলেমরা আজ আমাদের পিছনে কতটা মুজাহিদা মেহনত করছে, তাদের পিছনে আজ আমরা বহু আকাম মিথ্যে কথা মিথ্যে অপবাদ দিচ্ছি। এগুলো খুব খারাপ জিনিস অন্তর থেকে। যারা আউল আমার আরাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামারা হলো নবীদের ওয়ারিস, তাদের নামে যদি কোনো কথা বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কেউ আমার আলেমদেরকে কটু কথা বলে, কেউ যদি আমার আলেমদেরকে কটু কথা বলে, যেন আমার কটু কথা বলে। কে বলছে? আল্লাহর নবী বলছে, কেউ যদি কটু কথা আমার আলেমদেরকে বলে, যেন আমাকেই বললো। কেউ যদি গালিগালাজ করলো, সেটাকে যেন আমার আলেমদের যদি কেউ গালিগালাজ করে, সেটাকেও আমাকে যেন বললো। তাহলে আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করবো না। আর যদি আলেমটা যদি একটু হাইটে সাইডে যোগ্যতায় যোগ্যতায় সে কথাবার্তা একটু ঠিক না, আপনাদের খেদমতে তারা গিয়ে পেশ হয়েছে, আপনি তাকে ভালো করে ডোজ দিচ্ছেন, এমন কথার মাধ্যমে গ্যাস দিচ্ছেন, সে মানুষটা কাঁদতে কাঁদতে আর চলে আসছে আপনার খেদমতে। আপনার জন্য যদি একটা আলেম গিয়ে হাজির হয়, আপনি তাকে কি করে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করছেন বলুন? হায় হায় মেরে প্যারে দোস্ত, তাহলে আপনার অবস্থাটা ভয়াবহ হয়ে রয়েছে। আপনার জন্মের সময় যদি, আপনার মরণের সময় যদি সেই আলেমটা যদি কায়দা কালাম করে, যদি বিনা উজুয়ে নামাজটা কায়দা মেরে পড়িয়ে দেয়, তাহলে আপনার অবস্থাটা ভয়াবহ হইতে চলেছে। হায় হায় মেরে দোস্ত বুজুর্গ, সেই আলেমদের পিছনে লাগো। যদি বিনা উজুয়ে তোমার নামাজটা পড়িয়ে দেয়, তুমি তার নামাজ আদায় হলো না, তাহলে আপনি কি করে কায়দা মানছেন? আলেমদের পিছনে লাঞ্ছিত করছেন, অপমানিত করছেন। এমন এমন জায়গায় আলেমরা ঘা দিয়ে দেবে, আপনার কোনো পালাবার কুল কিনারা পাবেন না। ওই জন্য করে আলেমদের পিছনে লাগবেন না, আলেমদেরকে কোনো কথা বলবেন না। সেটা বললে আল্লাহর নবীকে অপমানিত করা হয়, অপদস্থ করা হয়। এসব হাদিস শরীফগুলো আপনারা পড়ছেন, এমন যোগ্যতাপূর্ণ মানুষ হচ্ছেন। আগে তখন এতটা এসেছিল না, বাংলা হাদিস এতটা পাওয়া যেত না, তখন নাই মানুষ অজ্ঞ ছিল, মূর্খ ছিল। এখন তো মানুষ শিক্ষিত হয়ে যাচ্ছে, আর শিক্ষিত নামের নামদারিওয়ালা শয়তানগুলো আজ রূপ ধারণ করে নিয়ে আলেমদেরকে অপমানিত অপদস্থ লাঞ্ছিত অপমানিত অপদস্থ করার চক্রান্ত ছাড়া করছে। এদেরকে জুতা
দিয়ে পিটিয়ে পিটিয়ে পাট পাট করে দিন, কেননা এসব আলেমদের দুশমন, কোরআনের দুশমন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। সে কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। আলেমরা সব সময় কোরআন নিয়ে সত্য কথা বলে, সত্য কথা বলে আমাদের সামনে শোনায়। সে কি করে মিথ্যে কথা বলতে পারে? তাহলে আলেমদের নামে কি মিথ্যে কথা বলছে যিনি, প্রমাণ নিয়ে তাদেরকে ভালো করে জুতা দিয়ে পিটবেন, ফুলের মালা দিয়ে নয়, জুতা দিয়ে পিটিয়ে পিটিয়ে পাট পাট করে দেবেন। কেন? আলেমদের নামে বলা মানে নবীর নামে বলা। সেই মানুষটা যে আলেমদের নামে বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত অপদস্থ করলে, আলেমদের যখন অপমানিত অপদস্থ করবে, তখন তুমি দেখবে জন্মসূত্রে যারা দেখবে আলেমদেরকে অপমানিত অপদস্থ করতে চায়, তাদের জন্মের সূত্রের কোনো থার্মোমিটারের জন্মসূত্রের কোনো সিচুয়েশন ঠিক নাই। কেননা যারা আলেমদেরকে অপমানিত করতে চায়, যারা আলেমদেরকে কটু কথা বলতে চায়, তারা কোনোদিন মানুষ হতে পারে না, তারা কোনোদিন মানুষ হতে পারে না, মানুষ রূপে এরা নয়। কেননা আলেমদেরকে অপমানিত অপদস্থ করে। যেমন একটা মানুষ মিসাল স্বরূপ বলি, একটা মসজিদের ইমাম সাহেবকে কত মাইনে দেয়? 5,000 টাকা। মসজিদের ইমাম সাহেবকে দিয়েছেন 5,000 টাকা। 5,000 টাকা বেতনে আপনি বলছেন যে হক কথা বলবেন না, শুধু কিসসা কাহিনী জীবনী ইতিহাস ধরবেন, কিসসা কাহিনী জীবনী ইতিহাস দিয়ে জীবন বয়ান প্রত্যেক সপ্তাহে করে দিবেন। তাহলে আপনি বলুন, আপনি 5,000 টাকা দিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 5,000 টাকা কিছু হয় না? যদি আলহামদুলিল্লাহ সূরা যদি 5,000 টাকা আজকে যদি মার্কেটিং এ ঢোকে, ইমাম সাহেব আপনি সত্যি কথা বলবেন, 5,000 টাকা দিয়ে যদি মার্কেটিং এ ঢোকে, একটা শাড়ি, একটা শাওয়া, একটা ব্লাউজ এরকম করে কিনতে আপনার বিবিদের হয়ে যাবে, ইমাম সাহেবের হবে না। ওই জন্য করে 5,000 টাকায় কিছু হয় না। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আজ আক্কেলহীন যারা পিছনে নামাজ পড়ছে তাদের বিবেক বুদ্ধি নাই, তার 5-6 জায়গায় তাপ্পি মারা কোনোদিন প্রশ্ন করে না যে ইমাম সাহেব আপনি 5-6 জায়গায় তাপ্পি মারা জামা পড়ছেন কেন, আপনি 5-6 জায়গায় এরকম তাপ্পি মারা জামা পড়ছেন কেন, আপনি এত গরিব কেন? প্রশ্ন কোনোদিন করেন না। যদি করে তাহলে একটু টাকা দিতে হবে, গরিব মানুষের উপকার করতে হবে। এই জন্য করে আলেমদেরকে ওরা সম্মানও করে না। যারা বিআদব বেনসিব বা আদব বা নসিব, বিআদব থেকে বাদব তৈরি হয়। বিআদব যখন তৈরি হবে, তোমাদের ছেলেরাও বিআদব তৈরি হবে, আলেমদের বদদোয়া নিয়ে ইন্তেকাল করবে, তাহলে আপনারা ভালো ফল পাবেন না। যদি আপনারা ভালো আপনাদের সম্মান সহ আলেমদের সাথে আচরণ করেন, নবীর ওয়ারিসদের সাথে আচরণ করেন, আউলামাল আরাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেম ওলামারা হলো আমাদের ওয়ারিস, আমার ওয়ারিস হলো আউলামাল আরাসাতুল আম্বিয়া। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চলে যাব, আপনি চলে যাবেন, এটা তো ইতিহাসের কথা, কোরআন শরীফে বহু জায়গায় লেখা রয়েছে সবাই মরে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ ধ্বংসশীল। তাহলে আপনারা চলে যাওয়ার পরবর্তীতে দিনটা কারা প্রচার করবে? তখন বলছে, হে আমার সাহাবী, তুমি কি জানো না আমার তারপরে আমার তোমরা চলে যাওয়ার পরবর্তীতে তারা দিন প্রচার করবে, তারা দিন প্রচার করতে করতে কত মানুষ তাদের নামে কটু কথা বলবে, কিন্তু তারা দিন প্রচার কাজ ছাড়বে না, লাঞ্ছিত করবে, অপমানিত করবে, অপদস্থ করবে, স্টেজের মধ্যে কত হাঙ্গামা শুরু করবে। সেদিনকে বাংলাদেশে একটা ঘটনা দেখছিলাম, শিল্পী কবির বিন সামাদকে কতটা অপমানিত করেছে। হায় হায় মেরে পিয়ারে দোস্ত বুজুর্গ, তাহলে আজ অবস্থা এই জায়গায় চলে গিয়েছে, আলেমদেরকে কত অপমানিত অপদস্থ করা হয়। আলেমদেরকে যখন অপমানিত অপদস্থ করবে না, তখন তোমারও অপদস্থ হতে হবে একদিন। তুমি যখন পরের সম্মান করবে, বড়দের সম্মান করতে শিখবে, তখন তুমি অটোমেটিকলি সম্মান পাবার যোগ্য হয়ে যাবে। ওই জন্য করে আল্লাহর নবী এক আদব শিখিয়ে দিয়ে গিয়েছেন যে ছোটদের স্নেহ করো, বড়দেরকে ভালোবাসো, বড়দের সাথে সম্মানজনক
সম্মানজনক আচরণ কথা বলো। বড়দের সাথে যেমন তুমি ছোটদের স্নেহ করবে, তুমি বড় হয়ে যখন ছোটদের স্নেহ করবে, ভালোবাসবে, মায়া মহাব্বত করবে, তখন তোমার সাথে অন্তরস্থল থেকে তোমার দোয়া বেরিয়ে যাবে, ছোটদের উপরে দোয়া বেরিয়ে যাবে। ছোটদের সাথে ভালো আচরণ করতে হবে, ওরকম আলেমদের সাথে ভালো আচরণ করতে হবে। আলেমদের অন্তর থেকে দোয়া নিয়ে নিতে হবে। দোয়া নিলেই তো তুমি জান্নাতে যাবে ভাই। তুমি জান্নাতে যাবে তো ভালো মানুষের সোহবতে থাকলে। ভালো মানুষের সোহবতে যখন থাকবে সে একজন ভালো মানুষ তৈরি হয়। আর যখন খারাপের সাথে থাকে, যদি একটা বিড়িখোরের সাথে থাকে, বিড়িখোরের সাথে থাকে, সে 5 দিন বিড়ি খেতে খেতে তারপরে একদিন একটানা মারবে। ওরকম আলেমদের সাথে থাকতে থাকতে আপনার জ্ঞানের দুয়ার খুলে যাবে। আপনি যখন আলেমদের সাথে থাকবেন সে সময় আপনার সম্মানের পাত্র তৈরি হয়ে যাবে। আপনার সম্মান ও চাহিদা বেড়ে যাবে, আপনার চাহিদা বেড়ে যাবে, আপনার এমন একটা হয়ে যাবে আপনি পুরো জাতির সামনে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবেন। ওই জন্য করে অনুরোধ করবে ভাই, আলেমদেরকে সম্মান করুন। আলেমদেরকে অন্তর থেকে সম্মান করবে, অন্তর থেকে, দিল থেকে সম্মান করবে। দিল থেকে যখন সম্মান করবে, বড়দেরকে সম্মান করবে, বড়দের সাথে সম্মান আচরণ কথা বলবে। শুধু আলেমদের কথা বলছি না ভাবছি, সেটা বাড়ির মুরব্বীদের সাথে সম্মানজনক যখন তুমি কথা বলবে, তখন ভাববে যে তুমি একদিন সম্মানের পাত্র হবে। ওই মুরব্বীরা তোমার সম্মান করার জন্য যোগ্য পাত্র তৈরি হয়ে যাবে, যখন তুমি তোমার জাতির সামনে উজ্জ্বল নক্ষত্র হয়ে যাবে। আজ আমরা শুধু আকাম করি, মানুষের পিছনে অপমান করতে চাই, এই মানুষের অপমান করতে চাই। কিন্তু তুমি যখন অপরের সম্মান করবে, অপরের ভালোবাসবে, অপরের ভালোবাসা মহাব্বতে আপনি উজ্জ্বল নক্ষত্র ফুল হয়ে যাবে। পুরো বিশ্বের সামনে, জাতির সামনে আপনি একজন উজ্জ্বল নক্ষত্র তৈরি হয়ে যাবে। আর যখন তুমি বড়দের সম্মান করবে না, আলেমদেরকে সম্মান করবে না, গুরুজনের সম্মান করবে না, তখন তুমি বেআদব বেনসিব। যেমন সিগারেট খোরের সাথে থাকলে, বারবার সিগারেট খোরের সাথে থাকলে যেমন সে তারপর সিগারেট খাওয়া শিখে, ওই রকম অধরূপ করবে। সিগারেট খাওয়া শিখে, একবার সে সিগারেট খাচ্ছে, একজন পাশে দেখছে, দেখতে 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 10 বার 12 বার 14 বার 15 বার দেখেছে, দেখে সে একবার টেনেছে, তাহলে সিগারেট খোরের সাথে থেকে থেকে সিগারেট খোর হয়ে গিয়েছে। ওরকম আলেমদেরকে যখন সম্মান করবে, ভালোবাসবে, মহাব্বত করবে, দিল সে করবে, জবান দিয়ে নয়। জবান দিয়ে হুজুর ভালো আছো, হুজুর ভালো আছো, দাদু ভালো আছো, মনসাই ভালো আছে, ওরকম নয়, অন্তর থেকে দাদু ভালো আছো, আসসালামু আলাইকুম। আল্লাহর নবীর এক হাদিস রয়েছে, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে হলো সালাম। যখন তুমি সালাম দিবে, দেওয়ার পরবর্তীতে আলেম হোক, তালিবে ইলম হোক, যোগ্যপূর্ণ মানুষ হোক, তোমার চাইতে বয়োজ্যেষ্ঠ মুরব্বী হোক, তাদের সাথে সম্মানজনক যখন তুমি আচরণ করবে, বলবে না এই বাচ্চাটা খুব ভালো, এই বাচ্চাটা মেহনতি, এই বাচ্চাটা অন্তর থেকে মুরব্বীদের যখন দোয়া পেয়ে যাবে, পিতামাতারা যখন দোয়া পেয়ে যাবে, তুমি তখন একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে যাবে। আর যখন তুমি বিয়াদবি করতে থাকবে, বিয়াদবি করার কারণে মায়ের সাথে বিয়াদবি করবে, বড়দের সাথে বিয়াদবি করবে, আলেম ওলামাদের সাথে বিয়াদবি করবে, যার সাথে বিয়াদবি করবে, করতে 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 এমন জায়গায় গিয়ে তোমার এই পিঠটা ঠেকে যাবে, সেই পিঠের চাদুটা ঠেকে যাবে, সে সময় তোমার মুখটা ফুলে ঢোল হয়ে যাবে। এত পরিমাণ ঢোল হবে, সে দেখার অবস্থা হবে না, চোখ পুরো বাড়িয়ে যাবে। কেননা এর মার খেয়ে, এর অপমান হয়ে, সে এমন জায়গায় কেন এদের বড়দের সম্মান করতে সেখানে বিয়াদব বেনসিব তৈরি হয়েছে। ওই জন্য করে সম্মান দিতে হবে আগে, তারপরে তুমি সম্মানের আশা করবে। আর যখন তুমি সম্মান দিতে শিখবে না, সম্মান নেবার আশা তুমি করো না। তুমি যখন একটা বাচ্চার সাথে অসম্মানিত আচরণ করবে, তার সাথে একটা মিসাল স্বরূপ আপনি দিই, যদি একটা বাচ্চা আমি বারবার প্যান্টটা খুলে দিই, উলঙ্গ অবস্থা করে দিই, তাহলে সে বাচ্চাটা একবার আপনার সবার সামনে লুঙ্গিটা ধরে টান মারলে বেরিয়ে যাবে। ওই রকম সম্মান দিতে শিখতে হবে আগে। আলেমদেরকে সম্মান, আলেমরা তোমাদের সাথে অসৎ আচরণ করে না, জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত তোমাদের সাথে ভালো আচরণ করে। তোমরা কেন ভাই আজ আলেমদেরকে অপমানিত করো, কুকথা বলো, এত অপমান
অপমানিত অপদস্থ করো কেন ভাই? আজ যদি তুমি আলেমরা তোমাদের সম্মান করছে, তোমরা যদি আলেমদেরকে সম্মান করো, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, তার সোনার জান্নাতে তুমি থেকে যাবে, তার জান্নাতে তুমি থাকবে। আর যখন তুমি আলেমদেরকে অপমানিত করতে চাইবে, অপদস্থ করতে চাইবে, তালিবে ইলমদেরকে অপমানিত অপদস্থ করতে চাইবে, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে অপমানিত অপদস্থ করতে চাইবে, পিতামাতার অপমানিত অপদস্থ করতে চাইবে, তখন তুমি এমন জায়গায় গিয়ে পিঠ ঠেকে যাবে, এত মার খাবেন, এত গাল খাবেন, তখন তুমি একটা মাযাক তৈরি হয়ে যাবে, হাসির পাত্র তৈরি হয়ে যাবেন। আপনার কোনো জায়গায় কাজে লাগবে না, সে তোমার কোনো জায়গায়, সে যে কোনো জায়গায় তোমার কোনো জায়গায় কাজে লাগবে না, না লাগবে এতে আর না লাগবে ওখানে, কোনো জায়গায় কাজে লাগবে না। আপনি লাস্টে হাসির পাত্র তৈরি হয়ে যাবে। ওই জন্য করে বড় ছোটদেরকে স্নেহ করুন, ভালোবাসুন, আলেমদেরকে সম্মান করুন, মুরব্বীদেরকে সম্মান করুন। সম্মান যখন করবে, সালাম যখন দিবে, দেখা হলে সালাম, কথাবার্তা বলছো সালাম, সালামটা যখন তুমি দিতে থাকবে, সালাম দেওয়া হলো সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। উত্তর যখন দেবে, তোমার মধ্যে একটা মহাব্বত হবে, মহাব্বত যখন তৈরি হবে, তখন তোমাদের একটা ভালোবাসা তৈরি হবে, তখন তোমাদের অন্তরের স্থল থেকে দোয়া বাইর হতে থাকবে। আলেমদেরকে দোয়া নিন, তালিবে ইলমদের কাছ থেকে দোয়া নিন, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের কাছ থেকে দোয়া নিন। দোয়া নিলে তুমি একদিন কামিয়াবি মহাশয় মানুষ হয়ে যাবে, জাতির সামনে একজন ফুল তৈরি হয়ে যাবে। আর যখন তুমি লোককে অপমানিত করতে চাইবে, তোমার মাকসাদ শুধু থাকবে খারাপ ধারণার দিকে। যদি একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, নিজের বোনের সাথে গল্প করছে, একটা আলেম নিজের বোনের সাথে গল্প করছে, যখন তুমি আমার মোট সাহেব জানিস ওই রাস্তার মুখে একটা গার্লফ্রেন্ড নিয়ে গল্প করছিল, পুরো গ্রাম লুটিয়ে দেবে, ওতে আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূল নারাজ হয়ে যাবে, তুমি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওরকম বিয়াদবি আচরণ করবে না। আগে তোমার মাকসাদটাকে পরিষ্কার করে দাও, কল্পটাকে পরিষ্কার করে দাও। একটা ভালো তুমি নিজের চোখে দেখেছো, যাচাই বাছাই করে তারপরে লোকের উপরে অপমানিত করো, না হলে ডাইরেক্ট আপনি লোকের পুরো গ্রামকে লুটিয়ে দিচ্ছেন। এগুলোকে খুব খারাপ জিনিস, এগুলো থেকে সরে আসতে হবে। সর্বপ্রথম এক জায়গায় গিয়েছে, যাবার পরবর্তীতে দুজনে কিন্নি দাঁড়িয়েছে, বলছে জানিস ওই কলিমুদ্দিনী ছলিমুদ্দিন আর ওই কলিমুদ্দিনী বেটা দুটো হাত ধরে পালিয়ে গেছে জানিস। আমি তোর কাছে বলছি, তুই আর কার কাছে বলিস না। ও আবার আরেকজনের কাছে দিয়ে বলছি, আমি তোর কাছে বলছি, তুই কেন কার কাছে বলিস না। ছলিমুদ্দিন বেটার কলিমুদ্দিন বেটা পালিয়ে গেছে, এত বড় কাজ হয়েছে, তুই কার কাছে। পুরো গ্রাম লুটিয়ে দিয়েছে, মিথ্যে অপবাদে পুরো গ্রামকে লুটিয়ে দিয়েছে। কিন্তু কি কথা বলছিল, কি করছিল, সেটাকে আগে দুজনকে ধরে জিজ্ঞেস করুন যে কি কথা বলছিলে বাবা, কি জন্য বলছিলে। সমস্তকে জিজ্ঞেস করার পরবর্তীতে তার উপরে অপবাদটা দেওয়া, না তো পুরো গ্রাম লুটিয়ে দিয়েছে। চা দোকানে আলোচনা হচ্ছে, সুদের টাকা কালেকশন করতে গিয়ে আলোচনা হচ্ছে, পান দোকানে আলেকশন হচ্ছে, সমস্ত জায়গায় ঘাটে গিয়ে মেয়েরা আলোচনা করছে, কলে গিয়ে আলোচনা করছে। বলছি ওর ছেলে আর ওর মেয়ে পালিয়ে গেছে। হায় হায় মেরে দোস্ত বুজুর্গ, পরের নামে অপবাদ দেওয়ার আগে আপনার ছেলে পান্নায় রয়েছে, সেই ছেলে মেয়েদেরও চিন্তা করুন। আপনি পরের নামে কেন অপবাদ দিচ্ছেন? মিথ্যে অপবাদ দেবেন না। সর্বপ্রথম আপনি যাচাই বাছাই করে নিয়ে তারপরে কথাটাকে মানুষের সামনে তুলে ধরুন। ওরকম অজরব করবে আলেমদেরকে মিথ্যে অপবাদে বহু আলেমদেরকে ফাঁসি হয়েছে, বহু আলেমদেরকে তালিবে ইলম থেকে নির্দোষ তাদেরকে বিয়ে হয়েছে। আল্লাহ তাদের নারাজ হয়ে যাবে, রাসূল তাদের নারাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল যেখানে নারাজ হয়ে যাবে, আল্লাহর নবীর এক হাদিস রয়েছে, হাদিস শরীফ, আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তাকে পাবে। তখন মসজিদুল নববীতে একজন সাহাবী বিরাট হাসতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন যে আপনি হাসতেছেন কেন, হে আমার সাহাবী আপনি হাসতেছেন কেন? যখন বললেন আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আপনার সাথে জান্নাতে থাকবো, এই জন্য করে আমি আপনার সাথে জান্নাতে থাকবো, এই জন্য করে আমি হাসতেছি। বলছে তুমি শুধু হাসতেছ, আমার দুঃখ হচ্ছে। আল্লাহ নবী বলছে যদি আমার আর নবী আর আমার এরা যদি না ভালোবাসে তারা জাহান্নামে যাবে, এটাকে তুমি ভেবে রেখেছো। তাহলে তুমি যখন ভালোবাসো না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, তুমি ভালোবাসবে কি করে? তুমি তো সর্বপ্রথম আলেমদেরকে কটু কথা বলা, অপমানিত অপদস্থ করে তোমার কল্পটাকে, তোমার মাকসাদটাকে, তোমার দিমাগটাকে তুমি
নাপাক করে রেখেছো, তোমার মেমোরিটাকে ওইসব মাকসাদে ভুল করে রেখেছো, ওগুলোকে পরিষ্কার করে তওবা করে নামাজি তওবা করে আল্লাহর দরবারে ফিরে এসে একজন ভালো নেককার আল্লাহওয়ালা দিনদার তৈরি হয়ে যাও। যখন তুমি দিনদার তৈরি হয়ে যাবে, পরস্কার তৈরি হয়ে যাবে, তখন তোমার উপরে কেউ আঙুল তুলবে না, আর তুমিও কারোর উপরে আঙুল তুলতে পারার সময় 10 বার চিন্তা হবে, 25 বার চিন্তা হবে। আজ শুধু আলেমদের পিছনে পুটুকতা সব থেকে বেশি, আম মানুষের চাইতে অজ্ঞ মানুষের চাইতে আলেমদের পিছনে পুটুকতা বেশি, কিন্তু আলেমদের সব থেকে বেতন কম। একটা মসজিদের মাইনে 5000 টাকা। যখন ইমাম সাহেব শুরু করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যখন শুরু করে তখন চিন্তা হয় এই সপ্তাহে শাড়ি কিনেছি, গিন্নির তারপরের সপ্তাহে শাড়ি কিনবো, এর তারপরের সপ্তাহে ওর কিনবো, তারপরের সপ্তাহে আমার একটা পাঞ্জাবি নেব। ফারিস্তারা জিজ্ঞেস করে, হে আমার আল্লাহ, হে আমার মালিক, এটা কি ধরনের আচরণ, এটা কি ধরনের সঙ্গে সঙ্গে বলে এটা আলাদা ক্যাসেট, এটা আলাদা ক্যাসেট। হায় হায় মেরে প্রিয়ারে দোস্ত, সেই সালাত ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিউন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মুসলিমিন। যে আলেমদের কি কোরআন শরীফে 82 জায়গায় বলেছে, যে কোরআন শরীফে 82 জায়গায় বলেছে ওয়াকিমুস সালাতা, তোমরা বান্দা সালাত আদায় করো। যার পিছনে আদায় করবে তাদেরকে হকটা আগে পূরণ করো। তাদের এমন একটা দেবে যে 5000 টাকা বেতন, সেটা দিয়ে মানুষ আলেমরা সমাজে মাথা উঁচু করে চলতে পারবে না। এটা তুমি আলেমদেরকে হক আদায় করছো না, এটা তুমি আলেমদেরকে সালাত আদায় করছো, শুধু সালাত আদায় করছো, মাথা ধুমধাম করে এটা মসজিদের সিমেন্ট ফাটিয়ে দিচ্ছি, এটা হক আদায় বলে না। ভাবছি হক আদায় করতে গেলে সর্বপ্রথম আলেমদেরকে সম্মান করতে হবে, মাইনেকে বাড়াতে হবে, আলেমদেরকে অন্তর থেকে সম্মান করতে হবে, মুখ থেকে নয়। শুধু মুখ থেকে সম্মান করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম সম্মানের দরকার নেই। অন্তর থেকে তোমার যখন সম্মানটা আসবে, আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূল খুশি হয়ে যাবে, জান্নাত পাওয়ার যোগ্য তুমি হয়ে যাবে। হায় হায় মেরে প্রিয়ারে দোস্ত বুজুর্গ, যদি তুমি আজ যদি সম্মান করতে চাও, সম্মান নিতে চাও, সম্মান আগে দিতে শেখো। সম্মান আগে নেওয়ার আশা করো না। সম্মান যখন দিতে শিখবে, সম্মান যখন অপরকে দেবে, তখন তোমার অটোমেটিক্যালি তোমার সম্মান এসে যাবে। হায় হায় তুমি সম্মান দিতে পারো না, সম্মান আশা করো কি করে? আজ মসজিদের ইমামদের মাইনেটা একটু বাড়ালে, তোমার কাছে কথা হচ্ছে একটু বাড়ালে যেন খুব ভালো হয়। 5000 টাকা দিয়ে আলেমরা সমাজে মাথা উঁচু করে চলতে পারে না, ওরা অপমানিত অপদস্থ হয়। আপনারা যদি মুখ থেকে কিংবা অন্তর থেকে খুব ভালোবাসেন, কিন্তু মাইনের দিক থেকে পিছেশ করেন। 82 জায়গায় যেখানে বলেছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তুমি সালাত আদায় করো তারপরে যাকাত দাও। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, তোমার হজ, তোমার কুরবানি, তোমার যাকাত, সর্বপ্রথম সালাত বলা হয়েছে। সেই সমস্ত আমলিয়াতের চাবিকাঠি হলো নামাজ, জান্নাতে যাবার চাবিকাঠি হলো নামাজ। তওবা করে ফিরে আসতে হবে, সম্মান করতে হবে। তারপরে তুমি যাদের পিছনে ইক্তেদা করবে, তারা হলো আউলামাল আরাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, তাদেরকে সম্মান কথা বলো আর মাইনেটা একটু বাড়াও। ভাবছি না হলে এমন হবে যে নামাজে তারা চিন্তা করছে, সেজদায় গিয়ে চিন্তা করছে, এই সপ্তাহে ছেলেদের জামা কাপড় কিনে দিয়েছি, এই সপ্তাহে বোর্ডিং ফিস দিয়েছি মাদ্রাসায়, আমার তালিবে ইলম ছেলেটা আমার মাদ্রাসায়, সে ছেলেটা পড়ছে, পড়াশোনা করছে, তাদেরকে বোর্ডিং ফিস দিয়েছি, তাদেরকে দিয়েছি। বহু রকম চিন্তায় থাকে। 5000 টাকা দিয়ে সমাজে মাথা উঁচু করে চলা যায় না। একটা কুকুর এলে 5000 টাকা খরচা হয়ে যায়, বিরিয়ানি করলে 5000 টাকা শেষ। তাহলে সেইটা নিয়ে আলেমরা সমাজে মাথা উঁচু করে চলবে কি করে? সেটা আপনাদের সেন্সে লাগা দরকার আছে। এদেরকে আকেল নেই, যারা আজ মসজিদে এসে এরকম মাইনে দিয়ে রেখেছেন, এদেরকে আকেল নেই, দিমাগ নেই, বুদ্ধি নেই, সেন্স নেই। এই জন্য করে আজ আলেমদেরকে এত টাকা মাইনে, এত কম যদি মাইনে, অন্তত 10 থেকে 15,
20-20,000 টাকা মাইনে দেন, তাহলে সমাজে মাথা উঁচু করে চলতে পারবে, ভালো একটা এলাকা পোশাক করতে পারবে। তালবি ইলমদেরকে মাদ্রাসায় যাবেন, আপনারা তো কোটি কোটি টাকা ইনকাম করছেন, অনেকে টাকার বিছানায় শুয়ে রয়েছে। এই লকডাউন যখন আসে, টাকা যখন পাল্টাই হয়, তখন এদেরকে মাথায় হাত পড়ে গিয়েছে। আমাদের ওইখানে একটা জামতলা বলে একটা মসজিদ আছে, মসজিদে 3 বস্তা টাকা দিয়ে গিয়েছে, টাকা চলে না, লাগছে কি করবে, মসজিদে দান করেছে, খেতে পারবে না, তখন মোল সাহেবের দান। 5 কেজি দুধ যখন কুকুরে খেয়েছে, বলছে মোল সাহেবের দান করে দিয়ে। হায় রে হায় মুমিন মুসলমান, তোমার অবস্থা ভয়াবহ আসছে, তুমি খেতে পারবে না, এ করতে পারবে না, তখন তুমি মাদ্রাসা মসজিদে দান করবে। আজ তালবে ইলমরা মাদ্রাসায় দেখো কত কষ্টে তাদেরকে যদি চোখ এতটা করে গুদাম করে ঢুকে গিয়েছে, যদি একটা মাজাক হিসেবে বলছি, যদি লাথি মারা হয় কপালে, চোখে লাথি মারা হয়, চোখে লাগবে না, কপালে লাগবে, তাহলে কতটা চোখ ঢুকে গেছে বুঝতে পারছেন? তাহলে এদেরকে ভালোবাসবেন, যাবেন একটু গিয়ে ভালোবাসবেন। যে ইলম শিখছে তালবে ইলমরা, এরা বড় আলেম তৈরি হচ্ছে, মুহাদ্দিস তৈরি হচ্ছে, মুফাসসির তৈরি হচ্ছে, এরা আজ আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি হচ্ছে। এদেরকে কি করে অপমানিত করতে চাই? এদেরকে আজ এত মেহনত করছে, মুজাহিদা করছে, এরা তো আজ আমাদের দেশের সম্বল। এদেরকে মাঝে মাঝে একটু গিয়ে এতিমদের মাথায় হাত বুলোবেন, এতিমদের মাথায় হাত বুলোলে ও সওয়াব আছে। বলছে আলেমদের সম্মান নিয়ে বলতে বলতে এতিমদের দিকে চলে যাচ্ছেন। না বাপজি, এগুলো বোঝাচ্ছি আপনাকে যে এতিমদের মাথায় হাত বুলানোর সওয়াব আছে। যা তোমার হাতের মধ্যে যত পরিমাণ চুল পড়বে, এই যেমন এই আমার মাথাটাকে এরকম ভাবে মাথাটাকে এরকম ভাবে হাত বুলাচ্ছে, এই মাথায় 1, 2, 3, 4 নম্বর প্রত্যেকটা চুল যেমন পড়ছে হাতে, এরকম করে তোমার সওয়াবে ভরপুর হয়ে যাচ্ছে, সাগীরা গুনাহকে মাফ হয়ে যাচ্ছে। তাহলে তালবে ইলম এতিমদের মাথায় হাত বুলাবে, এতিমদের মাথায় যখন তুমি হাত বুলাবে, তখন তুমি নেকি ভরপুর হয়ে যাবে। আলেমদেরকে জিজ্ঞেস করবেন মুহাব্বতের সাথে যে হুজুর আজকে কি দিয়ে খেয়েছেন, বাড়িতে সবাই ভালো আছে? মুহাব্বতের সাথে জিজ্ঞেস করবেন, সম্মানের সাথে জিজ্ঞেস করবেন যে হুজুর আপনি কেমন আছেন, আপনার শরীর সুস্থ আছে, ভালো আছে? তারা তো আজ মৃত্যুতে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের খেদমত করে, তাদের নামে কি করে একটা কলঙ্ক দিতে পারি, এগুলো আমাদের চিন্তা হয় না। আজ আমরা ওই জন্য করে শুধু অপমানিত অপদস্থ করতে গেলে চিন্তা ভাবনা করে দেবেন। অপমানিত করতে গেলে আমাদের নিজেদের বাড়িতে ছেলেপুলে আছে, আমাদের ছেলেপুলেদের যদি কেউ এরকম যদি মিথ্যা অপবাদ দিত, আপনারা সহ্য করতে পারতেন? তাহলে আমরা একজন আলেম হয়ে, আমরা একজন তালবে ইলম হয়ে, আমরা একজন দ্বীনের ফেরিওয়ালা হয়ে যদি আমরা অপমানিত অপদস্থ হই, তাহলে আমরা তো আমার মারা কি সহ্য করবে? আমার পিতা মাতাও সহ্য করতে চাইবে না। কি করব? আমাদেরকে বোঝায় মাঝে মাঝে যে মা, আজ আমরা দ্বীনের পথে লেগেছি, যদি এই দ্বীনের পথে যদি শহীদ হতে পারি, তাহলে জান্নাতি, তুমিও জান্নাতে থাকবে, আমিও জান্নাতে থাকবো। যদি মুসলমানরা আমাদেরকে মেরে দেয়, মুসলমানরা আমাদেরকে যদি অপমানিত করে, এটা আমার আল্লাহ কিয়ামতের দিন এর বদলা দেবেন। সম্মান নেবার মালিক যিনি, সম্মান দেবার মালিকও তিনি। কিন্তু এদেরকে বোঝাবার দরকার আছে, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেবার মালিক যিনি, নেবার মালিক তিনি। কিন্তু মানুষ আজ এত সেন্সে চলে গিয়েছে, মানুষ আলেমদেরকে অপমানিত করে। অপমানিত করবেন না, সম্মান দিচ্ছেন যিনি, নেবেনও তিনি, দেবেনও তিনি। তিনি দেবার মালিক, নেবার মালিক, ফের পাঠাবার মালিক। ওই জন্য করে শুধু সম্মান কেন, সমস্ত জিনিসকে কথা বলার আগে 10 বার চিন্তা করবেন, ভাববেন যে কথাটা কোথায় গিয়ে পৌঁছাবে, কোথায় গিয়ে আঘাত হবে। এই জন্য করে কখনো মানুষের পরিচয় আঘাত দেবেন না। আঘাত দিলে সে মানুষটা কষ্ট পেলে, আজ আমাদের কথাবার্তার ভিতরে কত মানুষ কষ্ট পায়, আমরা জানি না। এই দিনের ফেরিওয়ালা হয়ে কিছু কাজ করি, দিনের দায়ী হিসেবে কিছু কথা জাতির সামনে তুলে ধরি। এই হক কথা বলার কারণে কত মানুষ আজ আমাকে বলে যে হুজুর তোমাকে যেতে হবে, এটাই যেতে হবে, ওটাই যেতে হবে। আমি বলি বাবা, যেটাই যেতে হয়, যদি হক কথা বলার জন্য যদি এই তারিকুল ইসলামের, তারিকুল হাসান হক সাহেবের যদি একবার কেন 1000 বার যদি আল্লাহ জীবন দেন, 1000 বার শহীদ হবার জন্য রাজি আছি। এই জন্য করে আলেমদেরকে অপমানিত করবেন না। আলেমরা তো তোমাদের উজ্জ্বল নক্ষত্র, তোমাদের জন্য জিহাদ করতে রাজি আছে।
তোমাদের জন্য যেটাই যেতে বলবে সেটাই যেতে রাজি আছে, যেটাই যা করতে বলবে সেটাই করতে রাজি আছে। কেন? জাতির টাকা নিয়ে আজ আলেমরা লেখাপড়া শিখেছে, জাতির খেয়ে আজ লেখাপড়া শিখেছে। এই জন্য করে কমের খেয়ে কমের পরে আজ তোমরা আজ দিচ্ছ মাদ্রাসায়, তোমরা আজ করছো, তোমরা আজ দেখভাল করছো বলে তোমরা আজ মাদ্রাসার এত মহাব্বত করো, ভালোবাসো দিনের প্রতিষ্ঠানে। ওই জন্য করে আজ মাদ্রাসার তালিবে ইলম, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সবাই ভালো রয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা আসবেন, মাঝে মাঝে দেখে যাবেন যে কি হচ্ছে, আলেমদের সাথে সম্মানজনক আচরণ করবে। কিছু কিছু মানুষ এসে আলেমদের সাথে কি জঘন্য ভাবে আচরণ করে যায় মাদ্রাসার ভিতরে, মসজিদের আলেমদের সাথে, বহু জায়গায় দিনী ফেরিওয়ালাদের সাথে, দিনের দায়ীদের সাথে, দিনের দায়ী যারা দিনের প্রচার কারণেওয়ালা তাদের সাথে এত জঘন্য ভাবে আচরণ করে। আমার আফসোস হয় যে হায় ভাই এরা কি, হায় হায় এরা কি, এদের অবস্থা কোন জায়গায়, এরা মূর্খ না জ্ঞানী না অজ্ঞানী কিছুই বোঝা যায় না। হায় হায় আলেমদেরকে তোমরা গালাগালি করে যাও মাদ্রাসায়। একটা বাচ্চাকে তোমরা শাসন করতে তোমরা দিয়ে যাও, কিন্তু তারা একটু শাসনের জায়গা একটু বেশি হয়ে গেল কিংবা একটু কম হয়ে গেল, আর একটু পড়াটা কমলো, আপনারা এসে আলেমদেরকে হুমকি ঝুঁকি মেরে যান। এগুলো করা ঠিক না ভাই, এগুলো অন্তর থেকে বলি, এগুলো আমার জবান থেকে বলি না, পুরো অন্তরের গভীর থেকে বলি যে এগুলো করা ঠিক না ভাই। এগুলো থেকে সরে আসেন, পরের আকাম করা থেকে সরে আসেন, আলেমদেরকে অপমানিত থেকে সরে আসেন। যারা তোমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত তোমার দায়ভার নিয়ে চলে। এই জন্য করে বলি ভাই, আজ আলেমদের পিছনে অপমানিত করবেন না, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, ভালোবাসবে। সর্বপ্রথম আমাকে করার তৌফিক দান করুন, তারপরে আপনাদেরকে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।